ওম গঙ্গণপতয়ে নমঃ। ওম প্রাং পিং পং শশনায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। বৃষ রাশিতে চন্দ্র আজকে দিনে সকালবেলা 6:21 পর্যন্ত থাকবে, তারপরে মিথুন রাশিতে গমন করে যাবে মৃগশিরা নক্ষত্র দিয়ে 6:07 রাত্রিবেলা সন্ধ্যা পর্যন্ত চলতে থাকবে, তারপর আর্দ্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। মূলত মিথুন রাশি এবং মৃগশিরা নক্ষত্র, আর্দ্রা নক্ষত্র প্রভাবটা আপনারা পেতে চলেছেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতেই পারেন। পজিটিভ ঊর্জা তৈরি করুন, পজিটিভ থাকবেন, ভালো থাকবেন, ভালো হবে, মঙ্গলজনক হবে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। আর কোনো বিশেষ ডিসিশান নেওয়ার জন্য অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিওর যে সঠিক সময় আছে, এই যে শুভ সময়গুলো আছে, সেগুলো ব্যবহার করবেন। যেগুলো বাজে সময় সেগুলো অবশ্যই শুভ সময় থেকে বাদ দিয়ে কাজে লাগাবেন। আরেকটা বিষয় হচ্ছে, এই যে আলোচনা হয় দৈনিক রাশিফলে, এটা কিন্তু আপনাদের ব্যক্তিগত রাশিফলের আলোচনা নয়। এখন বর্তমানে যে গ্রহদের গোচর হচ্ছে, চন্দ্র বিভিন্ন ঘর দিয়ে এগিয়ে যাচ্ছে বিভিন্ন নক্ষত্রকে অবলম্বন করে, তার উপরে বিচার কি যেতে পারে, কি ঘটনা ঘটতে পারে বিভিন্ন রাশি এর বন্ধুদের ক্ষেত্রে। তার মানে এই না আপনার ক্ষেত্রে ঘটবেই। আপনার ক্ষেত্রে তখনই ঘটবে যদি আপনার রাশিচক্রের যে দশাটা চলছে, যে দশার মধ্যে দিয়ে আপনি চলছেন, সেই দশাটা ভালো এবং মন্দ যে ফলগুলো দেওয়ার জন্য বলছে, সেই ভালো এবং মন্দ ফল তখনই পাবেন যখন গোচরে বলবে ভালো মন্দ হচ্ছে। অর্থাৎ আপনার রাশিতে ভালো এবং গোচরেও ভালো আছে, তাহলে ভালোগুলো ফলবে। খারাপ আছে, আপনার এখানেও খারাপ বলা হচ্ছে, খারাপ হবে। যদি আপনার কোনো কিছুই মিলছে না, আপনার ভালো আছে এখানে খারাপ বলছে, তাহলে কোনোটাই মিলবে না, মোটামুটি আপনার নিউট্রাল থাকবে। এইরকম একটা ব্যাপার আছে এই অ্যাস্ট্রোলজির মধ্যে, এই গোচরের ফল আলোচনার ক্ষেত্রে। তাই এটাকে পজিটিভ ওয়েতে নেওয়ার চেষ্টা করবেন, নেগেটিভ ওয়েতে নেওয়ার চেষ্টা করবেন না। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 5, সবুজ রং ব্যবহার করুন। 35 ডট নিয়ে এগোচ্ছেন, আর এগোচ্ছেন সম্পদ তারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন থাকছে। 6:21 পর থেকে মিথুন রাশিতে, অর্থাৎ আপনার তৃতীয় ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো মঙ্গলও সেখানে বসে আছে, অতটা ডিস্টার্ব করছে না। তো স্বভাবতই ধৈর্য ধরে আজকের দিনে কাজকর্মগুলো এগোতে হবে, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। কেন, অষ্টম ভাবের সঙ্গে ডাইরেক্ট কানেকশান তৈরি হয়ে আছে একটা। নিশ্চিত সাফল্যের জন্য ধৈর্য ধরতে হবে এবং বিক্রম পরাক্রম এগুলোকে বজায় রাখার চেষ্টা করতে হবে। ভাই বোন আত্মীয় পরিজনকে টাকা ধার দিতে হতে পারে আজকের দিনে, এবং যদিও আপনার ভাই বোন আত্মীয় পরিজনের, বিশেষ করে ভাই বোনের ইচ্ছা পূরণ করার আজকের দিনে দরকার আছে। আর্থিক সমস্যা হয়তো আপনারা বাড়বে তার কারণের জন্য, কিন্তু করার দরকার আছে। ইতিবাচক চিন্তা ভাবনা করুন, ইতিবাচক কথাবার্তা বলুন, তো সেক্ষেত্রে আপনার পজিটিভ ঊর্জা তৈরি হবে এবং আপনি সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে যাবেন। দেখুন, মানুষ তো পরাজয় করে থাকে, পরাজয় থেকেই শিক্ষা গ্রহণ করে থাকে। আপনার আগে বিমর্ষতার মধ্যে দিয়ে গেলে হবে না, পরাজয় থেকে শিক্ষা গ্রহণ করতে হয়, এটা মাথায় রেখে চলবেন। শারীরিক ক্ষেত্রে আপনার শক্তি অর্জন করার জন্য চেষ্টা করতে হবে, বাস্তবে চিন্তাভাবনা নিয়ে এগোতে হবে। নতুন সম্পত্তি কেনাকাটার জন্য আজকের দিনে এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনার বুদ্ধিকে কাজে লাগাতে হবে আজকের দিনে, যে কোনো কাজ করার জন্য বুদ্ধিকে কাজে লাগাতে হবে। বুদ্ধিবিহীন কাজকর্ম করে ক্ষতিগ্রস্ত হতে পারে। ধর্মীয় অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনার কাজের মানের উন্নয়ন করার চেষ্টা করুন চাকরির ক্ষেত্রে, কারণ না সেখানে একটু পাওয়ার কম আছে, কামতি আছে আজকের দিনে। রাগ করতে যাবেন না দাম্পত্য জীবনের ক্ষেত্রে, খেয়াল রেখে চলুন। যদিও বা সেখানটা অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি থাকছে বটে, কিন্তু একটু একটু নিজেদের মধ্যে কন্ট্রোল করার চেষ্টা করুন। আপনার অহমিকা ত্যাগ করতে হবে। অহমিকাটার উপরে, অহমিকা যদি না ত্যাগ করতে পারেন, মুশকিলে পড়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে বা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো।
অশ্বিনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। ভরণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়লেও আপনাদের আয় বৃদ্ধি হবে, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র থেকে আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসা এবং চাকরির ক্ষেত্রে পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4, বাদামি বা ধূসর রং ব্যবহার করুন। আপনি 25 ডট নিয়ে এগোচ্ছেন এবং মৃত্যু তারা দিয়ে এগোচ্ছেন, পজিটিভ ভাইব্রেশন আছে। চন্দ্র আজকের দিনে দ্বিতীয় ভাব দিয়ে যাচ্ছে এবং মৃগশিরা নক্ষত্র ও আদ্র নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে 6টা 21 পর থেকে। তো পজিটিভ কিছুটা তো থাকছেই, ভালোর দিকে যাবে আশা করছি। কিন্তু দ্বাদশ ভাবের সঙ্গে একটা কানেকশন তৈরি হয়ে গেল আবার। যাই হোক, কোনো কিছু জিনিসের প্রতি আপনার আগ্রহ বাড়বে, তার জন্য কিছু খরচ খরচা হতে পারে। আর ইচ্ছা পূরণ করার জন্য খরচ খরচা তো বৃদ্ধি হতেই পারে, তাই না? কিছু কিনতে চাইছেন, সেক্ষেত্রে তো ব্যয় হবে। এই জন্য মানসিক চাপে পড়ার কোনো দরকার নেই, এটা তো রেগুলার ব্যাপার থাকে, কিছু কেনাকাটা করতে হয় ভাই বোন আত্মীয় পরিজনের জন্য বা ছোটোখাটো অ্যামুজমেন্টের জন্য বা নিজের ইচ্ছা পূরণের জন্য, এগুলো তো হতেই থাকে, তাই না? ধৈর্যের সঙ্গে কাজকর্ম করবেন আজকের দিনে। কাজের জায়গাটার ক্ষেত্রে পাওয়ার একটু কম থাকলেও উদ্রে যাবেন বলে মনে করছি আজকের দিনটা। সন্তানের জায়গাটা একটু চাপের মধ্যে থাকলেও তাদেরকে একটু আপনাকে অ্যাডভাইস করতে হবে, মাথায় রাখবেন। পড়াশোনার দিকে একটু বেশি করে মনোযোগ দিতে হবে, পড়াশোনার জায়গাটা খুব একটা ভালো না। গাড়ি চালানোর ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না আজকের দিনে। আর আপনি প্রশংসা শুনতে ভালোবাসেন, এটা বোঝা যাচ্ছে, কিন্তু রোমাঞ্চক কথাবার্তা তখনই আপনি শুনতে পাবেন যখন আপনার বিবাহিত জীবন থাকবে। তা বিবাহিত জীবনের ক্ষেত্রে রোমাঞ্চিকতা থাকবে আজকের দিনে, ভালো হবে। ঝগড়াঝাটি ভুলে নিজেদের মধ্যে রোমাঞ্চকতার মধ্যে আসবেন, তা ভালো, খারাপ। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে আর কি। যতই সমস্যা থাকবে সেখান থেকে উঠে যাবেন বলে আশা করছি, ব্যয়টাকে শুধু কন্ট্রোল করতে হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, ভ্রমণ হতে পারে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ লেগে যেতে পারে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, খেয়াল রেখে চলতে হবে একটু। প্রফিট যেমন গেইন করার সুযোগ থাকছে, আপস অ্যান্ড ডাউনসও হতে পারে, খেয়াল রেখে আপনাদের চলতে হবে। নতুন কোনো যোগাযোগের মাধ্যমে লাভদায়ক জায়গাও তৈরি হতে পারে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু ইনভেস্টমেন্টের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে, নতুন কন্ট্রাক্ট সাইন হলেও হতে পারে, তো সেক্ষেত্রে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2, আজকের দিনে সাদা বা রূপালী কালার ব্যবহার করতে পারেন। চন্দ্র আজ আপনি এগোচ্ছেন 25 ডট নিয়ে, জন্মতারা দিয়ে এগোচ্ছেন, তো শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখতে হবে, ব্যয়ের জায়গাটা কন্ট্রোল করতে হবে। চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে যাচ্ছে, মঙ্গলও বসে আছে, মঙ্গল ডিস্টার্ব করছে না আজকের দিনে। মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সভাপতি আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে সভাপতি ভালো ফল পাবেনই পাবেন, নিশ্চিত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে। লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন, আজকের দিনে ভালো হবে। আইনি বিষয়ে জটিলতা থাকার সম্ভাবনা বেশি থাকছে, তো সেখান থেকে বেরোবার জন্য বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে। লয়ারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। কাজের জায়গাটায় ফোকাস করার চেষ্টা করুন, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে বিরোধীরা যারা থাকবে তারা সাইড লাইনে চলে যাবে। মূল্যবান জিনিসপত্র নিরাপদ জায়গায় রাখার চেষ্টা করুন, খোয়া যেতে পারে, খেয়াল রাখতে হবে। একাধিক কাজ একসঙ্গে করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। অসীম সাহসিকতার মাধ্যমে আপনি সাফল্য পেতে যাচ্ছেন কিছু কিছু বিষয়ে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ এড়িয়ে চললে আজকের দিনটা আপনার ক্ষেত্রে ভালো হবে। কাউকে ক্ষতি করতে যাবেন না, নিজেরও ক্ষতি হয়ে যেতে পারে, মাথায় রাখবেন। সংযমের সঙ্গে চলতে হবে আজকের দিনটা, সংযম রাখুন, তবেই ভালো হবে বলে মনে করি। প্রেমের জায়গাটায় খারাপ নয়, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটায় ভালো হতে যাচ্ছে, অত্যন্ত শুভ হবে। শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত যাতে না হন, একটু খেয়াল রেখে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিন চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাবেন, লোন পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকার চেষ্টা করুন।
আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা ভালো, তবে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। পিতা মাতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলতে হবে। আপনার সাকসেস অন্য কেউ যাতে কুড়িয়ে না নিতে পারে একটুখানি খেয়াল রেখে চলতে হবে। যদিও বা অর্থ আসবে, কিন্তু ব্যয়ের জায়গাটাও দেখাচ্ছে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য খারাপ না। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার কাজকর্মের ক্ষেত্রে এবং পরিষেবামূলক কাজের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ, দাম্পত্য ক্ষেত্র ভালো। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5। সবুজ রং ব্যবহার করতে পারেন। 27 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। আর আপনি এগোচ্ছেন জন্ম তারা দিয়ে। আচ্ছা, কর্কট রাশি জন্ম তারা দিয়ে এগোচ্ছেন আপনার। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে আপনাদের। রাইট, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে বলবো কোনো বিশেষ কারণে হতাশার গ্লানি আপনাকে চেপে ধরতে পারে। সেই কারণের জন্য আপনাকে সদা সতর্ক থাকতে হবে। বিশেষ করে দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থাকতে হবে আপনাদের ক্ষেত্রে। অন্যের মতামত নিয়ে কোনো মন্তব্য করতে যাবেন না আজকের দিনে, মাথায় রাখবেন। তাহলেই কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে। তাহলে আপনার সক্রিয়তা বৃদ্ধি পাবে, ভালো ফল পাবেন। সরকারি কর্মচারী যারা আছেন তাদের ক্ষেত্রে তো অত্যন্ত ভালো অনুকূল দিন হতে যাচ্ছে, এবং বেসরকারি ক্ষেত্রটা খারাপ নয়, চাকরির জায়গাটা ভালো হবে। রাজনীতির ক্ষেত্রে মানুষ ভালো ফল পেতে যাচ্ছেন। সামাজিক ক্ষেত্রে যোগাযোগ আছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ নয়। ব্যয়টাকে শুধু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, তাহলেই আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। প্রভাবশালী কোনো ব্যক্তির কাছ থেকে সুযোগ সুবিধা আপনি পেতে পারেন আজকের দিনটা। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের খরচ খরচা বৃদ্ধি হতে পারে অনেকটা। লেখাপড়ার জন্য খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে। উচ্চশিক্ষায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। ইচ্ছা পূরণ করার ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি হয়তো আসতে পারে, কিন্তু নিজের শক্তি বা ঊর্জাকে পজিটিভ দিকে ধাবিত করলে আপনি ভালো ফল পাবেন। ওই যে বললাম, বৈবাহিক জীবনের ক্ষেত্রে খারাপ থাকলেও, পাওয়ার কম থাকলেও, যদি আপনি আপনার মতামত অপরে চাপিয়ে না দেন, দোষারোপ না করেন, তাহলে আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অনেকটা ভালো হয়ে যাবে। প্রেমের ক্ষেত্রেও কিছু দাবি পূরণ করতে হতে পারে, সেটাকে যদি না করেন তাহলে সমস্যা হবে, নাহলে ঠিকঠাক থাকছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাবে। প্রেমের জায়গাটা খারাপ নয়, ভ্রমণ আছে ভালো। পুষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে শ্বশুরবাড়ি থেকে ব্যাঘাত আসতে পারে। চাকরির জায়গাটা চাপের মধ্যে সাফল্য পাবেন। আর্থিক জায়গাটা নামে যেতে পারে। অবৈধ কার্যকলাপে জড়িয়ে পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা করবে। আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ নয়। ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখে ভালো বলছি বটে, কিন্তু পাওয়ারটা খুবই কম আছে, দেখে চলবেন, অ্যাডজাস্টমেন্টের মধ্যে দিয়ে চলবেন। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 4। বাদামি রং নিয়ে চলছেন আজকের দিনে, ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, অ্যাভারেজ ফল পাবেন। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে অতিমিত্র তারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন কিছুটা তো থাকছেই। আর চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন, ভালো হবে। তবে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। 11th হাউস দিয়ে চন্দ্র যাচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। মঙ্গলও বসে আছে, অতটা ডিস্টারবেন্স থাকছে না। উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা থাকছে। মা বাবার থেকে আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়। গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য এগোচ্ছেন, ভালো হবে। শরীর স্বাস্থ্য যদি অনেকটা বেশি ভারী হয়ে থাকে, একটু যোগা প্রাণায়াম করুন, ভালো হবে। হঠাৎ করে অর্থ এসে যেতে পারে আজকের দিনে। প্রেমেতে আজকের দিনে আকাশে বাতাসে ভাসবেন, ভালো হতে যাচ্ছে। লেখাপড়ার জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো হবে। কর্মক্ষেত্রে অসতর্কতার দরকার নেই, কেন কর্মক্ষেত্রে এনার্জি অনেকটা বেশি আছে, অনেকটা কম আছে। তো সে কি জন্য বলবো আপনাদের,
কর্মক্ষেত্রে একটু সচেতন হয়ে চললে আজকের দিনে যে শুভ ফলগুলো আছে সেগুলোর মধ্যে আপনি বিরোচিত থাকবেন এবং আপনার ক্ষেত্রে ভালো হবে আর কি। পুরানো বিবাদ বিতর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, ভালো হবে। আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নতির জন্য চেষ্টা করুন, ভালো হবে। ধর্মীয় কাজের ক্ষেত্রে আপনি লাভদায়ক জায়গায় করতে যাচ্ছেন, ভালো হবে বলে আশা করছি। শ্বশুর শাশুড়ির কাছ থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে আজকের দিনে, বা ওই শ্বশুর বাড়ি থেকে কিছু প্রাপ্তিযোগ বলেন অনেক সময় হয়, সেগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। মঘা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা ভালো, হঠাৎ করে প্রাপ্তিযোগ হতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ আছে, প্রাপ্তিযোগ হতে যাচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় লোন স্যাংশন হয়ে যেতে পারে, ইচ্ছা পূরণ হতে পারে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে শুভ সংখ্যা 2 এবং আপনারা আজকের দিনে সাদা রংটা ব্যবহার করতে পারেন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, সাধক তারা দিয়ে এগোচ্ছেন, কেতুর সঙ্গে বসে আছে। কেতু অতটা ডিস্টার্ব করবে, হ্যাঁ একটু চাপের মধ্যে আছে কেতু আজকের দিনে, তবে অতটা কিছু করে উঠতে পারবে না কেতু। হ্যাঁ, আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা দেবে হয়তো। আচ্ছা, আর দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়েও, তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন, মৃগশিরা এবং আদ্রা নক্ষত্র দিয়ে যেহেতু এগোচ্ছে, তাই আপনার মেজাজটাকে ঠান্ডা রাখতে হবে। কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা ভীষণ 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 দরকার আছে। প্রবলেম হতে পারে, প্রবলেমেটিক জায়গা হতে পারে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। চাকরি করতে যান, গাড়ি চালিয়ে র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, মাথায় রাখবেন। রাগটাকে কন্ট্রোল করতে হবে আজকের দিনে, নাহলে মুশকিল হতে পারে। আর কোনো বন্ধু বকেয়া অর্থ ফেরত পেতে পারেন আজকের দিনে, সেই জায়গাটা ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। রাজনীতির ক্ষেত্রে যুক্ত আছেন, কথা মেপে বলবার চেষ্টা করবেন আজকের দিনে। আর কোনো বন্ধু আজকের দিনে চাকরি পেতে পারেন, আজকের চাকরি প্রাপ্তির সুযোগটাও থাকছে আজকের দিনে, খারাপ নয়। প্রেমের ক্ষেত্রে সামান্য কিছু ব্যাঘাত সৃষ্টি হতে যাচ্ছে, তো সেখানেতে একে অপরকে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে বোঝবার চেষ্টা করতে হবে, তবেই ভালো হবে বলে মনে করছি। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সামান্য কিছু খুনসুটি হবে, তারপরে দেখবেন আপনাদের মধ্যে মিলমিশ থাকছে, ভালো হবে বলে আশা করছি। একে অপরকে ভালো করে বুঝতে চেষ্টা করছেন এবং আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি যাতে না হয় খেয়াল রাখতে হবে। এডুকেশনের জন্য খরচ খরচা বৃদ্ধি হতে পারে, সন্তানের জন্য খরচ খরচা বৃদ্ধি হতে পারে, তবে ভালোর দিকেই যাবে বলে আশা করছি। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। আপনার সাফল্য অন্য কেউ যাতে না কুড়িয়ে নেয়, খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে কন্ট্যাক্ট সাইনের মাধ্যমে লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন। রিসার্চ করারদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 5। আজকের দিনে সবুজ রং ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গ 28 ডট, এবং আপনি এগোচ্ছেন মৃত্যু তারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন তো থাকছেই। নবম ভাবটি চন্দ্র এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 6:21 পর থেকে, তো পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য আজকের দিনটা অভূতপূর্ব হতে যাচ্ছে, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন। আর্থিক জায়গাটা গেইন করবেন, যতই সমস্যা থাকবে আজকের দিনে কিছু না কিছু আর্থিক গেইন হতেই যাচ্ছে, ভালো হবেই হবে, ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা অনবদ্য হবেই হবে। পারিবারিক ক্ষেত্রে কিছুটা উদ্বেগ হয়তো আপনাকে পোয়াতে হতে পারে, সেই জায়গাটা একটুখানি খেয়াল রেখে চলতে হবে, কেন সেখানে তো এনার্জিটা অনেকটাই কম। সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। আর ব্যয়টা তো আছে দেখতে পাচ্ছি, তো অতটা নেই, তো ঠিকঠাক আছে মোটামুটি। আমি যা দেখতে পাচ্ছি আর্থিক জায়গাটা অনেকটা ভালোই থেকে যায়। প্রেমটাকে সাফল্য করার চেষ্টা করুন, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করুন, তাতে ভালো হবে। বৈবাহিক জীবনে তো আপনাদের একটু আপসের দরকারও আছে না, দ্বন্দ্ব থাকবে আজকের দিনে, আপস অ্যান্ড ডাউন দ্বন্দ্ব থাকবে আজকের দিনটা, কিন্তু তা বলে এই নয় যে আপনি সবসময় সকলকে দোষারোপ করবেন, বা কারোর উপর আস্থা রাখবেন না, এইগুলো করতে যাবেন না, এইগুলো করলে মুশকিল আছে। শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রাখতে হবে।
আবারও বলছি, কিছুটা মাথার যন্ত্রণা, জ্বর, সর্দি, কাশি এগুলো হতে পারে। আর আরেকটা জিনিস তুলা রাশি বন্ধু, আপনাদের ক্ষেত্রে বলবো অলসতা। অলসতার জন্য আপনি বড় ধরনের সুযোগ হাতছাড়া করে ফেলতে পারেন। অলসতা করবেন না, কেতু আপনাকে ডিস্টার্ব করে দিতে পারে আর কি। অলসতা, ঘুম ঘুম ব্যাপার, এবং ঠিক আছে কাজ হচ্ছে, যা হবে হবে, দেখা যাবে, এটা করতে যাবেন না। চিত্রা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন এবং আর্থিক জীবন মোটের উপরে ভালোর দিকে যাবে, উচ্চশিক্ষায় ভালো। সাথী নক্ষত্রের বন্ধু, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, হিউজ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য জীবন মোটের উপরে ভালো, ব্যয় হলো, আয়টা বৃদ্ধি পাবে, চাকরির জায়গাটা চাপের মধ্যেও সাফল্য। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, পরিষেবামূলক কাজের জায়গায় ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, নিশ্চিত সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনে। রিসার্চ করারদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 6। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন, 38 ডট নিয়ে এগোচ্ছেন। আর এগোচ্ছেন আপনি হচ্ছে গিয়ে সম্পদ তারা দিয়ে পজিটিভ ভাইব্রেশন থাকছে। কিন্তু আপনার পজিটিভ ভাইব্রেশন একদিকে যেমন থাকছে, সেক্ষেত্রে আপনার চাকরি প্রাপ্তি বা চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাওয়া, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাওয়া, ভাড়া দিয়ে আয় উপার্জন করেন সেখান থেকে ভালো ফল পাওয়া, ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন বা যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করছেন, কাচারি বিজনেস করছেন, পশু পাখির ব্যবসা বাণিজ্য করেন, ভেটেরিনারি ডাক্তার, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। লয়ার বন্ধু, ভালো ফল পাবেন। কিন্তু ঘটনা হচ্ছে অষ্টম ভাবতেই চন্দ্র এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সবসময় মনের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব কাজ করবে এবং একটা ভয় ভয় ব্যাপার আসবে। শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, হিউজ এক্সপেন্স দেখাচ্ছে আবার, সেই জন্য আপনাকে একটুখানি খেয়াল রেখে চলতে অনুরোধ করবো আর কি। তবে যারা রিসার্চ করা আছে তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে বলে আশা করছি। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে আজকের দিনে। ভালোবাসার মানুষকে কখনোই বাজে বাজে কথা বলতে যাবেন না আজকের দিনে, প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো হবে। সোশ্যাল মিডিয়াতে প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা, মোটের উপরে ঠিকঠাক আছে বলে আশা করছি আজকের দিনে। সন্তান সুখে সুখী হতেই যাচ্ছেন, আর সেটা ভালো। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। বিশাখা নক্ষত্রের বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্য জীবন মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি, সাকসেস পেতে যাচ্ছেন আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশের মধ্যে চাপ বা উত্তেজনা থাকতে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। মায়ের ভাই বোনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে আজকের দিনে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন বলে আশা করছি। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ আছে, ভ্রমণেতে প্রাপ্তিযোগ হতে পারে, গোপন সূত্রে খবর পেয়ে গিয়ে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। যারা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করেন ভালো হবে, রিসার্চ করারদের ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষায় সাফল্য। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন। আজকের দিনে আপনি এগোচ্ছেন খেমতারা দিয়ে, 31 ডটও আছে, মোটের উপর ঠিকঠাক থাকছে বলে আশা করছি। আর আজকের দিনে যে ঘটনাটা ঘটতে যাচ্ছে, সপ্তম ভাবটি চন্দ্র এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো প্রেম দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ক্রিয়েটিভ কাজকর্ম করেন, ক্রিয়েটিভ সংক্রান্ত কাজের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। বিদেশ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অনলাইনে কাজকর্ম করেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আপনি কোনো সাহায্য ছাড়াই আর্থিক উপার্জনে সক্ষম হতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। পরিবারের লোকজনের সঙ্গে আপনার অ্যামুজমেন্ট হতে যাচ্ছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে ক্ষতিকারক জায়গায় যাতে না তৈরি হয় খেয়াল রাখবেন, উপহার দেওয়ার দরকার হয়ে পড়বে, কেন প্রেমের জায়গাটা অত্যন্ত শুভ হয়ে আছে, অনেকটা বেশি পানুজ্জ্বল হওয়ার সম্ভাবনা থাকবে, ভালো, খারাপ না, অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ। দুবার ধরে রিপিট করলাম, ব্যাক ক্যালকুলেশনে একই আসছে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। অর্থের জায়গাটার ক্ষেত্রে একটু দেখে চলুন, ব্যয়ের জায়গাটা অনেকটা বেশিও দেখাচ্ছে, অর্থ আসবে আবার ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি দেখাচ্ছে, ভালো হবে ভালো এবং খারাপ দুটোই দেখাচ্ছে আর কি। তো সেই জায়গাটা একটু অর্থ সংক্রান্ত ব্যাপারে একটু সচেতনতার দরকার আছে। বাবা মায়ের সঙ্গে সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করুন, অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা, খারাপ না।
বাড়ি পরিবেশ ভালো, আজকের দিনটা অত্যন্ত ভালো হবে। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, খেয়াল রেখে চলতে হবে। আর বাছাকে নিয়ন্ত্রণ করে চলুন। অর্থ নিবেশের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গা প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ হবে। আর ঘটনাচক্রে আজকের দিনে ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য লোন পেতে পারেন, লোন স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা দেখে চলুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন। 22 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন। এছাড়া আপনি এগোচ্ছেন প্রত্যয়ী তারা দিয়ে, একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। আপনাদের ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রেখে চলতে হবে। একটা অযথা সমস্যার মধ্যে বা একটা মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব নিয়ে আজকের দিনটা কাটাতে হতে পারে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্রযোগ হচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে সকালবেলা 6টা 21 পর থেকেই। তো স্বভাবতই আজকের দিনে আপনাদের শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা যেমন থাকছে, যেমনভাবে যারা বিভিন্ন ক্ষেত্রে চাকরি বাকরির চেষ্টা করছিলেন, বিশেষ করে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র, গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরির চেষ্টা করছিলেন, ইন্টারভিউ আছে আজকের দিনে, ক্যাম্পাসিং আছে, 100% সাকসেস পাবেন। যারা লোন স্যাংশনের চেষ্টা করছেন আজকের দিনে লোন প্রাপ্তির সুযোগ থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুশি মেজাজ থাকবে, অত্যন্ত শুভ। পরিবারের সদস্যদের সঙ্গে খুশি মনে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন কোনো কিছুর, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে। সকলের সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নিন। নতুন কাজ প্রাপ্তির যেমন সুযোগ থাকছে, যারা চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে বলে আশা করছে। খারাপ নয়, ভালো হতে যাচ্ছে। বিষণ্ণতা দূর করার চেষ্টা করুন, পজিটিভ থিঙ্কিং নিয়ে আসার চেষ্টা করুন, তাতেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে বলে মনে করি। প্রেমের ক্ষেত্রে একটু সাবধানতার দরকার আছে। অপমানজনক কোনো কথাবার্তা কাউকে বলতে যাবেন না, বিশেষ করে আপনার প্রেমিক বা প্রেমিকাকে, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। প্রেমিক প্রেমিকার সঙ্গে আছে, অপরকে কটু ভাষা করেছেন, আপনাদের দুজনের মধ্যে অ্যাটাক হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে, মাথায় রাখবেন। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ না। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে গুরুত্বহীন কোনো বিষয় নিয়ে কথাবার্তা বলতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। আদারওয়াইজ ঠিকঠাক থাকছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হলেও আর রিসার্চ করার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। পরিষেবামূলক কাজের জায়গায় যুক্ত আছেন, ভীষণভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে ভালো। শ্রবণা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য একটু দেখে চলতে হবে ভাই। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। দাম্পত্য জীবনে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার আছে ভাই। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে, লোনের প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও একটু দেখে চললে ভালোই ফল পাবেন বলে আশা করছি। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1, কমলা রং ব্যবহার করতে পারেন আজকের দিনে, গোল্ডেন কালারও যেতে পারে। আজকের দিনে 25 ডট নিয়ে এগোচ্ছেন, প্রত্যয়ী তারা দিয়ে এগোচ্ছেন। সতর্কতা কিছুটা দরকার আছে, শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে আর কি। শনিদেব আজকের দিনে আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে ফিউজ হয়ে আছে, হ্যাঁ, তো একটু সতর্কতা তো দরকার আছে। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 6টা 21 সকালবেলার পর থেকে। তো সেক্ষেত্রে বলবো প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, পুরানো প্রেম ফিরে আসতে পারে, নতুন প্রেম হতে পারে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে যারা কাজকর্ম করেন তাদের ভালো হতে যাচ্ছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের ক্ষেত্রে যুক্ত আছেন, আপনাদের চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন, আজকের দিনে প্রভূত উন্নতির যোগ থাকছে, ভালো হবে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, ক্রিয়েটিভ কাজকর্ম করছেন, খেলাধুলার জগতের বন্ধু অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। যে সমস্ত বন্ধুরা চাকরি প্রার্থী, চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আজকের দিনে অত্যন্ত ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের ওপরে
ভালো ফল পাবেন বলে আশা করছি। বেড কমফোর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। বিজনেসে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আজকের দিনটা বেশিই থাকছে বলে মনে করছি। চাকরির জায়গাটা অনবদ্য, কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। বিদেশ যাত্রার মতো শুভ ফলও পেতে পারেন। আপনার ভাবমূর্তি উন্নত হতে যাচ্ছে, উজ্জ্বল হতে যাচ্ছে। আপনার শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। তবে ঋণ নেওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ঋণ হয়তো নিতে গেলে পেয়ে যাবেন, কিন্তু সতর্কতার দরকার আছে, মাথায় রেখে চলবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ ভালোর দিকে যাবে, প্রেমের ক্ষেত্রে খারাপ না, ভালো। আর শতবিশা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা একটু দেখে চলতে হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার দরকার আছে। চিটিংবাজের পাল্লায় পড়ে অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখতে হবে। শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে। তবে চাকরির জায়গাটা খারাপ না, ভ্রমণ ভালো, প্রেমের ক্ষেত্রে খারাপ না, মোটের উপর শুভ। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপা উত্তেজনার মধ্যে দিয়ে যাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো, আর্থিক জায়গাটা খারাপ নয়, প্রেমের জায়গাটায় খারাপ না, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আপনাদের। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে কালো বা নীল কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 31 ডট নিয়ে হচ্ছে অষ্টক ভাগে 31 ডট। শুক্র এবং রাহুর অবস্থান, রাহু তো ডিস্টার্ব করছে না, শুক্র ডিস্টার্ব করছে না, মোটের উপর ঠিকঠাক আছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে খেমতারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন পেয়ে গেলেন আপনি, খারাপ না। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে সকালবেলা 6টা 21 পর থেকেই। তো সেক্ষেত্রে আমি বলবো আর্থিক জায়গাটা তো খারাপ না, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিকটা আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। পিতা এবং মাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, আজকের দিনে ভালো হবে। পৈতৃক বিজনেস নিয়ে কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পাবেন। আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে অতীব সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে। বিদেশ ভ্রমণের মতো সুযোগ আজকের দিনে আসতে পারে। এডুকেশন, বিদেশে কোনো ইনস্টিটিউট বা বড় কোনো অর্গানাইজেশনে আপনি এডুকেশন করতে চাইছেন, সেই সুযোগ আজকের দিনে আসতে চলেছে। সাফল্য হাতের মুঠোয় আসবে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা আছে। আজকের দিন স্বামী স্ত্রী একে অপরকে সাপোর্ট করতে যাচ্ছেন, অত্যন্ত ভালো হবে বলে আশা করছি এটা ভালোর দিকে যাবে। আপনার মনের মধ্যে যদি দ্বিধা দ্বন্দ্ব থাকে, তাহলে একটা মানসিক অস্বস্তি আসবে আজকের দিনে। সেইখান থেকে বেরোবার জন্য চেষ্টা করতে হবে, কারণ এইটা মারাত্মক আকার ধারণ করতে পারে। খেয়াল রেখে চলতে হবে। বিশেষ করে আপনার খরচকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। পরিবারের সঙ্গে সময় দিতে হবে। পরিবারের সঙ্গে কথা বলে আপনাকে এগোতে হবে। অবিবাহিত বন্ধুদের ক্ষেত্রে বিবাহের আলোচনা চালাতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। প্রভাবশালী কোনো ব্যক্তির দ্বারা আপনার লাভদায়ক জায়গা তৈরি হতে পারে। শান্তিপূর্ণভাবে সমস্ত সমস্যার সমাধান করলে আজকের দিনে সমস্ত কাজ সমাধান হয়ে যাবে বলে মনে করছি। সময়কে ব্যবহার করার চেষ্টা করুন। এই জায়গাটা আপনার খামতি থাকবে। বিনোদনমূলক কাজের জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে। সময়কে সঠিক সময়ে সঠিকভাবে কাজ করার চেষ্টা করুন, তবেই কিন্তু আপনার আজকের দিনটা পজিটিভ দিকে যাবে, নাহলে কিন্তু নেগেটিভ জায়গায় চলে যেতে পারে। আপনার স্বামী বা আপনার স্ত্রীর ইচ্ছা শক্তিকে আঘাত আনতে যাবেন না, তাতে কিন্তু আপনার উন্নতি ব্যাহত হতে পারে, খেয়াল রেখে চলবেন। পারিবারিক উন্নতি ব্যাহত হতে পারে, খেয়াল রেখে চলবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা অনবদ্য। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করুন। মায়ের আশীর্বাদ দিন এবং পিতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, বিশেষভাবে শুভ ফল পাবেন। বিদেশ যাত্রার মতো শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে এবং প্রেমের ক্ষেত্রে খারাপ নয়। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। অর্থ আসবে, কিন্তু ব্যয় পরিমাণও বাড়তে পারে। যদিও বা অর্থ সঞ্চয়ের দিকে যদি আপনি একটু চিন্তা ধ্যান দেন, তাহলে ভালো হবে। পরিষেবামূলক জায়গাতে কাজকর্ম করছেন, ভালো হবে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন, ভালো হবে, কিন্তু আপনাদের মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে বেশি করে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অত্যন্ত ভালো হবে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছেন, সেটাও ভালোর দিকে যাবে বলে আশা করছি। আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। সৌভাগ্যের যোগ থাকছে আজ আপনাদের ক্ষেত্রে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন।
নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।